আজ আমরা কথা বলবো এমন একটি সত্য ঘটনা নিয়ে যা কেবল একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর কেনা পুরো জাতিকে কাঁপিয়ে দিয়েছিল। 21শে মে 1991 একটি প্রচারণার রাত, মুহূর্তের মধ্যে একটি বিস্ফোরণ আর ইতিহাস বদলে যায়। এই হলো রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পূর্ণ সত্য, যেখানে আছে ষড়যন্ত্র, আত্মঘাতী মিশন, তদন্তের বাধা এবং একটি আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক। 1944 সালে জন্ম নেওয়া রাজীব গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা ইন্দিরা গান্ধীর বড় ছেলে। তিনি রাজনীতিতে আসার কোনো আগ্রহ প্রকাশ করেন নাই, বরং পাইলট হিসেবে কাজ করেছিলেন। ছোট ভাই সঞ্জয় গান্ধী ছিলেন ইন্দিরা গান্ধীর রাজনীতির উত্তরসূরি, কিন্তু 1980 সালে সঞ্জয় গান্ধীর বিমান দুর্ঘটনার পর রাজনীতিতে নামতে হয় রাজীব গান্ধীকে। আর রাজীব গান্ধীর হত্যার পর ভারতের ইতিহাসে দীর্ঘতম এবং জটিল তদন্ত শুরু হয়। আর তদন্তে ধরা পড়ে এলটিটির সদস্যরা কিভাবে এই ষড়যন্ত্রে যুক্ত ছিল। 1998 সালে 26 জন অভিযুক্তদের মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর বাকিদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয় কারাদণ্ডে। আর 2014 সালে ভারতের সর্বোচ্চ আদালতে 3 জনের মৃত্যুর রায় বাতিল করে আর তাদের শাস্তি কমিয়ে কারাদণ্ডে রূপান্তর করে। এটাই ছিল ভারতের ইতিহাসের এক গভীর মানসিক রাজনৈতিক ইতিহাসের বিচার, যা আইনগত সম্পূর্ণ হলেও অনেকের হৃদয়ে রয়ে গেছে অসম্পূর্ণতা। আর রাজীব গান্ধীর মৃত্যু শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল না, এটা ভারতের গণতন্ত্রের একটি আঘাত। মাত্র 40 বছর বয়সে ভারতের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। 1989 সাল নাগাদ তার জনপ্রিয়তায় ভাটা পড়ে। প্রবেশ কেলেঙ্কারি এবং দুর্নীতির কারণে কংগ্রেস তার দলের ক্ষমতা হারায়। এই সময় দক্ষিণ ভারতের এক জঙ্গি সংগঠন এলটিটির সাথে তাদের সম্পর্ক জটিল হয়। তাহলে কেন এলটিটি রাজীব গান্ধীকে টার্গেট করলো? কি হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে? আর ভারতের শান্তি বাহিনী কিভাবে হয়ে উঠল ঘৃণার প্রতীক? 1980-র দশকে শ্রীলঙ্কার মাটিতে তীব্র জাতিক সংঘর্ষ হয়েছিল। 1987 সালে রাজীব গান্ধী শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে একটি চুক্তি সাক্ষাৎ করেন, ইন্ডিয়া শ্রীলঙ্কা ও শান্তি চুক্তি। এর অধীনে ভারত পাঠায় ইন্ডিয়া পেস কিপিং ফোর্স, যার মূল কাজ ছিল এনটিটি সরকারের মধ্যে সংঘর্ষ থামানো এবং শান্তি বজায় রাখা। কিন্তু বাস্তবে দেখা গেল আইপিকেএফ যুদ্ধ করছে এলটিটির বিরুদ্ধে। এনটিটির নেতা বেল্লু প্রভাকরণ মনে করলেন ভারত তাদের সাথে বেইমানি করেছে। তাদের অস্ত্র দিয়েছিল ভারত, প্রশিক্ষণও দিয়েছিল ভারত, কিন্তু এখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আর এই দ্বিচারিতার জন্য এলটিটি রাজীব গান্ধীকেই সরাসরি দায়ী করেন। তাদের দৃষ্টিতে রাজীব গান্ধী ছিলেন তামিলদের বিশ্বাসঘাতক, যাদেরকে হত্যা করার জন্য সেনা পাঠিয়েছিল। প্রচারে এলটিটি কিছু বলেনি, কিন্তু গোপনে তারা শুরু করলো এক বিশেষ ষড়যন্ত্র। 1989 সালে যখন প্রধানমন্ত্রী পদ থেকে রাজীব গান্ধী সরে দাঁড়ায়, তখন আবার যখন 1991 সালে প্রধানমন্ত্রী পদে দাঁড়ালেন, তখনই এলটিটি সিদ্ধান্ত নেন রাজীব গান্ধীকে একদম শেষ করে দিবেন। আর রাজীব গান্ধীর এই মিশনের নাম দেয় অপারেশন ডিউটি, এবং তারা ভারতের মাটি থেকেই হামলা চালাতে চায় যেন পুরো দেশ আতঙ্কে পড়ে যায়। একজন আত্মঘাতী মহিলা বাছাই করা হয়, যার নাম ছিল ধানু, এবং তার গায়ে ছিল বোমা, এবং মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে আত্মঘাতী ভঙ্গিতে গিয়ে বিস্ফোরণ ঘটাতে হবে। কঠোর প্রশিক্ষণের পর 1991 সালে 21শে মে রাজীব গান্ধী শ্রীপুর, তামিলনাড়ুর একটি প্রচারী ছিলেন এবং সেখানে ধানু তার মিশন শুরু করেন। তাৎক্ষণিক মুহূর্তে ধানু তার আত্মঘাতী হামলা চালায়। বিস্ফোরণ এতই ভয়ানক যে ভারতের একটি যুগের নেতাকে হারিয়ে ফেলা হলো। সেই হামলায় রাজীব গান্ধী সহ ভারতের অনেক অসহায় মানুষ ক্ষতবিক্ষত হয়ে আহত হন। এই ট্র্যাজেডি শুধু একজন ব্যক্তির হৃদয় ছুঁয়ে নেয়নি, পুরো দেশকে ঝাঁঝরা করে ফেলেছিল। এলটিটির এই হামলা ছিল ভারতের গণতন্ত্রের শান্তির বিরুদ্ধে এক আঘাত। রাজীব গান্ধী শুধু একজন নেতা নয়, দেশের উন্নতি এবং একতা নিয়ে তার স্বপ্ন ছিল বিশাল, কিন্তু তার সেই স্বপ্নকে হত্যা করা হলো এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের মাধ্যমে। সেই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।